নমস্কার বন্ধুরা, গাজরের তো অনেক ধরনের মিষ্টি খেয়েছো। আজকে বানিয়ে নিলাম আমি গাজরের লাড্ডু। একবার তোমরাও বানিয়ে নিও, দারুণ স্বাদের খেতে হয়। আর কি দিয়ে বানালাম দেখো, অতি সাধারণ জিনিস, ঘরোয়া একদম উপকরণ দিয়ে। এখানে গাজরের গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। গাজর সেদ্ধ হতে এখন খুব একটা বেশি সময় লাগে না, গাজরগুলো এখন পুরো অন্য ধরনের নরম। দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে একটা প্লেটে রাখলাম, আর সেদ্ধটাও বেশ ভালো করেই হয়ে গেছে। নিয়েছিলাম, বাড়িতে ছিল পনির আর খোয়া ক্ষীর, পনিরটা বানিয়েছিলাম সেখান থেকেই পনির ছিল, সেই পনির আর খোয়া ক্ষীর নিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে সেদ্ধ করা গাজরগুলো দিয়ে দিলাম, দারুণ স্বাদের মিষ্টিটা কিন্তু তৈরি হয়েছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম পনির, দিয়ে দিলাম খোয়া ক্ষীর, কাজু কিশমিশ। এবারে এটা বেটে নেব। বাটার সময় যদি তোমাদের মনে হয় যে একটুখানি খিস থাকছে বা শক্ত হচ্ছে, তাহলে এক হাতা দুধ দিয়ে দেবে। দুধ দিয়ে দিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। কি সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি তাওয়া, দিয়ে দিলাম ঘি। গাজর মানেই একটু ঘি দিতেই হবে, না হলে ভালো লাগে না। এবার ঘিটা দিয়ে ভালো করে, ঘিটা একটুখানি গরম হোক, দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘিটা পুরো সারা তাওয়াটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবারে ঘিটা যেই একটু গরম হয়ে গেল, ওর মধ্যে এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়াটা ভালো করে করতে হবে। এবারে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, আর যেইটুখানি পেস্ট এখনও লেগে আছে মানে মিক্সিকে, সেইটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘিয়ের সাথে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এবার পাকটাকে ভালো করে করতে হবে। সন্দেশের পাক যেরকম করে করে, এইভাবেই পাকটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিটা পরিমাণ মতো দিয়ে এবার আবার পাক করতে শুরু করলাম। এটা করবার সময় অবশ্যই গ্যাসটাকে সিমে রাখতে হবে, সিমে রেখে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে সমানেই নাড়াচাড়া না করলে তলায় ধরে যেতে পারে। পাকটা প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে এটা মেশাতে হবে। গুঁড়ো দুধটা একটু বেশি করে দিয়ে দিলাম, তাতে খেতে আরও টেস্ট হয়। এবারে ভালো করে পাকের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে পাকটাকে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দেবো, যেরকম আর কি মিষ্টির দোকানে সন্দেশের পাক রাখে ওইভাবেই চারিদিক দিয়ে ছড়িয়ে এবার পাকটা ভালো করে ঠান্ডা হতে দেবো। দেখো সুন্দর একটা, একদম জলটাও শুকিয়ে গেছে আর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে পাকটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে এটা মেখে নিয়ে আরও স্মুথ করে একটা মণ্ড তৈরি করে নেব। এবারে এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিলাম, নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব। সামনেই তো পুজো, বিজয়া দশমী, বাড়িতে লোকজন আসা আছেই। এরকম একটা মিষ্টি যদি তৈরি করে রেখে দাও, তাহলে দেখবে সবাই ভালো তো বলবেই। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এগুলো সবই থাকে। গাজরের একদম নতুন একটা মিষ্টি তোমাদের সাথে শেয়ার করলাম। ওপরে একটু কাঠবাদাম দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবে সাজিয়ে নেবে। একটা লোভনীয় মিষ্টি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।